হ্যালো সবাইকে, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনারা যারা অনেক দিন ধরে ফাইবার, আপওয়ার্ক এবং বিভিন্ন মার্কেট প্লেসে ট্রাই করছেন কিন্তু কোথা থেকেও কোনো রেজাল্ট পাচ্ছেন না, তো আজকের ভিডিও আপনার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা খুব ইজি ওয়েতে আপনাদের টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করতে পারেন। তো চলুন আমরা আমাদের ভিডিও শুরু করি। ফার্স্টে আমরা ফাইবারে চলে আসব। দেন এখানে আমরা সার্চ করব ই কমার্স ওয়েবসাইট, কারণ একটা বিজনেসের মূল ভিত্তি হচ্ছে একটা ওয়েবসাইট। যদি আমরা সেই ওয়েবসাইটকে খুঁজে বের করতে পারি, তো সেখান থেকে আমরা আমাদের টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবো এবং তাদেরকে আমরা রিচ আউট করতে পারবো। তো এর জন্য আমরা ফাইবারে আসব। দেন আমরা এখানে সার্চ করব ই কমার্স ওয়েবসাইট। আমরা সার্চ করি ই কমার্স ওয়েবসাইট। দেন এখানে আসার পর এখানে আমরা 2 থেকে 3টা গিগ ওপেন করব। তো আমি এখান থেকে প্রথম থেকে 2টা গিগ ওপেন করে নেই। তো গিগ ওপেন করার পর এখন আমাদের কাজ হলো তারা রিসেন্ট যে কাজগুলো করেছে আমরা সেগুলো খুঁজে বের করব। তো এর জন্য আমরা এখানে ইমেজগুলো দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি উনি 1 উইক আগে একটা কাজ কমপ্লিট করছে। আমরা এই ইমেজটা ওপেন করব। তো ইমেজটা সেভ করার জন্য আমরা সেভ ইমেজে ক্লিক করব। ইমেজ সেভ করার পূর্বে আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে ইমেজটা সেভ করব সেটা যেন সবসময় পিএনজি ফরম্যাটে হয়। যদি আমরা জিপিজি ফরম্যাটে নেই তখন আমরা ইমেজটা ফেটে যাবে এবং সেখান থেকে আমরা কোনো ডিটেলস দেখতে পারবো না। তো যার কারণে আমরা এখান থেকে সবসময় পিএনজি ইমেজ সিলেক্ট করব। তো এখান থেকে আমার পিএনজি সিলেক্ট করা আছে, আমি সেভ করে দিই। তো এখান থেকে আমি ইমেজটা ওপেন করে নিই। তো এখানে আমার ইমেজটা ওপেন হয়েছে। এখন আমাদের ইমেজ ওপেন করার পর এখন আমাদের কাজ হলো এখান থেকে আমাদের ডিটেলস বের করতে হবে। আমরা কীভাবে ওয়েবসাইটটা খুঁজে বের করব। ওয়েবসাইটটা খুঁজে বের করার জন্য আমাদের 2টা ওয়ে আছে, একটা হেডার একটা ফুটার। এখানে বিভিন্ন ডিটেলস দেওয়া থাকে, এই ডিটেলসগুলো থেকে আমরা আমাদের ওয়েবসাইটের ইনফো বের করব। তো তার জন্য আমি হেডারে যাই। তো হেডারের ওয়েবসাইটের নাম দেওয়া আছে টেডি লন্ড্রি। তো এটা লিখে আমরা গুগলে সার্চ করব। তো আমি এখানে গুগলে সার্চ করি লন্ড্রি, LAUNDRY, টেডি লন্ড্রি। তো এখান থেকে আমরা আমাদের যে প্রথম ওয়েবসাইটটা সেটা ওপেন করব। তো এখান থেকে আমরা আমাদের প্রথম ওয়েবসাইটটা খুঁজে বের করলাম। এখন আমরা আমাদের নেক্সট ওয়েবসাইট খুঁজে বের করব। তো এর জন্য আমরা আবার আমাদের গিগে যাব। দেন এখান থেকে আমরা নেক্সট যাব। তো এখানে উনি 4 উইক আগে একটা কাজ করছে, আমরা এই ইমেজটা সেভ করব। তো ইমেজটা আমরা সেভ করি এখানে। তো ইমেজটা ওপেন করি। তো এখানে লেখা আছে টেলটা, এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো আমি এই জন্য ফুটারে যাই। ফুটারও ডিটেলসটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, তো এর জন্য আমরা ইমেজটা বাদ দেব, কারণ এখান থেকে আমরা কোনো ডিটেলস পাচ্ছি না। আপনারা খুঁজবেন, দেখবেন আপনার কোনো ডিটেলস পান কি না। এখানে আমি প্রথম নামটা লিখে সার্চ করি TALLTR। এখানে আমরা সার্চ দেই TALLAR। তো আমরা এখান থেকে একটা ওয়েবসাইট ওপেন করি। তো এটা ওয়েবসাইটটা না, যেটা আমরা খুঁজে বের করেছিলাম সেটা হলো এই ওয়েবসাইট। তো আমরা নেক্সট দেখব। তো উনি এখানে রিসেন্ট, এটা 4 বছর আগের কাজ, এটাও 4 বছর আগের কাজ। তো এভাবে আমরা বিভিন্ন গিগ ওপেন করব। দেন তাদের রিসেন্ট যে কাজগুলো করেছে সেগুলো আমরা খুঁজে বের করব। আমরা মূলত টার্গেটের যে আমাদের ক্লায়েন্ট তাদের ওয়েবসাইটগুলো খুঁজে বের করব। আমরা নেক্সট একটা আমাদের গিগ ওপেন করি। তো এখান থেকে আমরা একটা ইমেজগুলো দেখি। তো এটাও ভালোভাবে বোঝা যাবে না। আমরা এমন একটা ইমেজ সিলেক্ট করব যেটা দিয়ে আমরা সব ধরনের ডিটেলস পেতে পারি। তো আমার মনে হচ্ছে এখানে আমরা ডিটেলস পাবো। তো এটা আমি ওপেন করি, সেভ ইমেজ, দেন সেভ করে নিই, দেন ওপেন করি। নাম দেওয়া আছে গিল বাসির। তো আমি এটা লিখে সার্চ দিই গিল বাসির, এটা চলে আসছে। তো আমরা এখানে ওয়েবসাইট ওপেন করি। হ্যাঁ, আমরা যে ওয়েবসাইটে দেখেছিলাম সেটা আমরা খুঁজে বের করছি। এখন এভাবে আমাদের ওয়েবসাইটগুলো খুঁজে বের করতে হবে। এই ওয়েবসাইটগুলো খুঁজে বের করার পর আমাদের কাজ হলো এই ওয়েবসাইটে অডিট করতে হবে। দেন আমাদের প্রবলেমগুলো খুঁজে বের করতে হবে। আপনি সাপোজ একজন লোগো ডিজাইনার, আপনি তার
লোগোটা যদি বেটার ওয়েতে আপনি তৈরি করে দিতে পারেন, তাহলে আপনি তাকে অফার করতে পারেন যে আমি আপনার জন্য একটা বেটার একটা লোগো তৈরি করে দিতে পারি, আপনি তাদের সার্ভিস অফার করতে পারেন। দেন আপনি যদি একজন ওয়েবসাইট ডিজাইনার হন, তাকে একটা বেটার ওয়েবসাইট ডিজাইন করার অফার দিতে পারেন। দেন আমার মতো যদি আপনি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, তাহলে আপনি তাদেরকে ফেসবুক অ্যাডস এবং গুগল অ্যাডসে তার মার্কেটিং করার অফার দিতে পারেন। আপনারা এভাবে তাদেরকে সার্ভিস পিচ করুন। তার সার্ভিস পিচ করার জন্য এখানে তাদের সোশ্যাল মিডিয়ার বিভিন্ন লিঙ্ক থাকবে, লাইক ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, অনেকে আবার লিঙ্কডিন থাকে, সেখান থেকে আপনি তাদের নক করুন, তাদেরকে রিচ আউট করুন। দেন তাদের এখানে বিভিন্ন মেইল অ্যাড্রেস দেওয়া থাকে, সেখান থেকে আপনারা মেইল করতে পারেন। তো আমি আর ভিডিওটা বেশি লম্বাও করবো না। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা আপনাদের টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করুন ফাইবারের মাধ্যমে। আপনারা যদি একটু ফাইবার এইভাবে প্রসেসটা ফলো করেন এবং টাইম দেন, আপনারা খুব ইজিলিভাবে আপনাদের টার্গেটেড ক্লায়েন্ট খুঁজে বের করতে পারবেন। আপনারা যদি ফাইবার, আপওয়ার্কে আশা বসে থাকেন, আপনারা সেখান থেকে খুব ইজিলিভাবে কাজ পাবেন। তো বর্তমানে সেটা সম্ভব না, কারণ বর্তমানে হিউজ পরিমাণ কম্পিটিশন। যেই পরিমাণ কম্পিটিশন ফাইবার, আপওয়ার্কে সেই পরিমাণ কাজ নেই। যদি আপনি ফ্রিল্যান্সিংয়ে সাকসেস হতে চান, তো তার জন্য আপনাকে বেটার ওয়েতে এবং বেটারভাবে আপনার টার্গেট ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।